হ্যাঁ চিনি আছে, নিচে ঢালতে হবে কৌটোতে। কেন ছোটো কৌটো ঢালা? ছোটো কৌটো দিয়ে নাও। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজজলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সমাজ চলে এসেছি আবারও আজকে নতুন একটা দিনে, নতুন একটি সকালে তোমাদের সাথে। তো আজকের বারটা হচ্ছে শনিবারে সকাল এখন 7টা, 7:30 বাজে। তো কেন বলছি 7:30 বাজে, কারণ আমি এখন সবে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে এসে বসলাম। তো দেখছি এর মধ্যে সব কাজ কমপ্লিট বরমাসের। আসলে জানো তো এত বৃষ্টি হচ্ছিলো, এই দেখো এখনও মেঘটা দেখেছো তো, দেখো মেঘলা হয়ে রয়েছে আর বৃষ্টি হয়ে যাচ্ছে। তো গুগলের কালকে ম্যাচ ছিল, আজকে আবার কালকে রাত্রে মেসেজ দিয়েছে আজকে গুগলের ম্যাচ আছে 2টোর সময়, মানে ওখানে রেজিস্ট্রেশন হবে। তো সব গার্জেনদের যেতে হবে। আর মাঠে ড্রেস পরি, এবার ড্রেস তো কালকে খেলে এসেছে, মানে ড্রেস নোংরা, কী করা যাবে। তোমার দাদাভাই ভোরবেলা উঠে ড্রেসটাকে কেচে দিয়েছে, দিয়ে নিয়ে গিয়ে ভালো করে ফ্যানের তলায় মেলেছে। দিকে তো ঠান্ডায় শীতে কুকড়াচ্ছি, ফ্যান চালিয়েছে, বলছি বন্ধ করো, বলছে কাঁথা গায়ে দাও তাও ভালো, কিন্তু ফ্যান বন্ধ করা যাবে না। দিয়ে তাই তোমার দাদাভাই মেলে দিয়েছে, বললো আমি শোবো, ওই জন্য বলে চলো সব কাজগুলো করে নিই। তো আমার আজ কাজ থেকে ছুটি, তোমার দাদাভাই সব কাজ করে নিয়েছে, ওই জন্য বললো তুমি ওঠো মুখ ধো, আমি চা করছি, তো চা খাবো। তারপরে চা বসালো, তাই এখন মুখ টুক দিয়ে চলে আসলাম একটু চা খাই। আর আজকে তো রান্না থেকে ছুটি, কোনো কাজ নেই, রান্নার কাজ হচ্ছে বড় কাজ। তো রান্না ছুটি, যেহেতু পুজো আমাদের এখানে, তো এরপর থেকে উনুন ধরাতে পারবো না, ওর জন্য সব রেডি। আজকে খালি খাবো আর ঘুমাবো। ভাবছিলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করব, দেখি যদি বৃষ্টি কমে তাহলে একটুখানি করব, আর যদি বৃষ্টি না কমে তাহলে কিছু তো করতেই হবে, তাই না? শুয়ে বসার দিন কি কাটানো যায়, ঠান্ডা লাগছে বড্ড। তো চলো চাটা করুক বরমশাই, তারপর চা খাই। আর বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা তো রয়েইছে, এর কোনো কথা হবে না। চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি, কন্টিনিউ করি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। বরমশাই চা করেছে, দেখো চা দিচ্ছে, দেখেছো একটু একটু চা দিচ্ছে আমাকে, বলছে চা কম কম খাও। তাহলে কি এটা তোমার ভাইয়ের ভাগ্য? হ্যাঁ একদম বলে দিলাম, ভাই কো কিউ তুলতা হে। তোমার ভাই ওজন বেশি নাকি? কেন আমার ভাইয়ের ওজন বেশি আর কম থাক, তুলবা কেন? আজকে হচ্ছে আমাদের পুরো পাড়াটাই অরান্ধন, কারোর বাড়িতে কোনো রান্না বান্না নেই। আগের দিন রাত্রে সবার রান্না হয়ে গেছে। আর এই যে চাটা খাচ্ছি না এখন, এই চাটা অনেক সকালবেলা খেয়ে নিচ্ছি, কারণ পরে যখনই কুলু নিয়ে বেরোনোর সময় হবে তখন কিন্তু আর মানে উনুন ধরাতে পারবো না যতক্ষণ পুজো না হবে। তো তার জন্য সকাল সকালে উঠে চাটা খেয়ে নিয়েছি। আর তো তোমাদের বললাম তোমার দাদাভাই সব কাজ করে দিয়েছে, কারণ আমার হাতে বড্ড ব্যথা, শরীরটাও ভালো লাগছিল না। ছেলের জার্সি প্যান্ট ধুতে হবে উঠেছিল, দেখছি সব কাজ করে দিয়েছে। আর এখানে আমি স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে কুলো আসবে। তো শীতলা মায়ের পুজো হলে প্রত্যেক বাড়ি বাড়ি কুলো যায়, তো সেই কুলোই আসবে, তার জন্য সব রেডি করছি কুলোর জিনিস। এদিকে থালায় ধূপকাঠি, ফুল, সিঁদুর, তেল দিয়ে নিয়েছি। আর এদিকে চাল আর আলু আর দক্ষিণা দিয়ে একটা থালা সাজিয়ে নিচ্ছি। তো এগুলো সাজিয়ে নিয়ে রাখবো, আর উঠোনটা ধুয়ে দেবো। একবার ধোয়ানো হয়েছে, যতই হোক তারপর পাড়াটারা লেগেছে, যেহেতু মা কুলো নিয়ে ঢুকবে তার জন্য ওখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর আমাদের গেটের সামনে দড়ি টানানো ছিল, আর দড়ি টানানো থাকলে তো কখনো কুলো ঢোকে না, এটা শুনে এসেছি ছোটোবেলা থেকেই, যে মা দড়ির উপর দিয়ে কখনোই আসেন না, মা দাঁড়িয়ে যান। তার জন্য কিন্তু আমি দড়িটা কেটে নিয়েছি। আর উপরে একটা দড়ি ছিল অনেকটাই বড়, যে দড়িটা আমি হাতে পাচ্ছিলাম না, ওটা আবার তোমার দাদাভাইকে বললাম একটুখানি কেটে দাও, ও আবার কেটে দিল। এই যে আমাদের হাঁটা চলার পরে কিন্তু আবার আমি উঠোনটা ধুয়ে নেবো, যেহেতু হাঁটা হয়েছে, এখান থেকে মা কুলো নিয়ে ঢুকবে, ওর জন্য দেখো আমি কিন্তু ভালো করে আবার ধুয়ে নিচ্ছি। আর ওদিক থেকে কিন্তু কুলো চলে আসছে, কুলো আসার সঙ্গে সঙ্গে আমি সব কিছু রেডি করে দিয়েছি কুলোতে।
সরে যাও, আমি খেতে দিচ্ছি। তো মা কুলো নিয়ে চলে যাওয়ার পরে মায়ের যে জলটা দিয়ে ধোয়ানো হয় উঠোনটা, আর যেখানে মার কুলোটা রাখা ওইখান থেকে জল নিয়ে সবার মাথায় দিতে হয়। এটা ছোটোবেলা থেকে মাকেও দেখেছি, শাশুড়ি মাকেও দেখেছি, তাই আমিও কিন্তু তাই করলাম। কুলো চলে যাওয়ার পরে যে জলটা ছিল কুলোর তলায়, সেই জলটা আমি, তোমার দাদাভাই, গোগল সবাই মাথায় নিয়ে নিলাম। আর যেহেতু মাম্মাম নেই, তো মাম্মামের জন্য মন থেকে প্রার্থনা করছিলাম যে মাম্মাম যেখানে থাকুক সুস্থ থাকুক, ভালো থাকুক, ঠাকুর ওকে তুমি ভালো রেখো। আর তারপরে তো চাল দিয়েছিল একটুখানি থালা করে, তো চালটা রেখেছিলাম, যে চালটা যেহেতু বৃষ্টির জল পড়ছিল আর কুলো যখন এসেছিলো না তখন খুব বৃষ্টি হচ্ছিল, যার জন্য কুলোর জলটা পড়বে কোথায় পড়বে না পড়বে, তো এদিকে থালার মধ্যে চালের মধ্যে পড়েছিল, তার চালটা ভেজা বলে আমি থালার মধ্যে করে রেখে দিয়েছি যে পরে এনে ভরবো। কিন্তু কী হয়েছে জানো, দেখছি ইঁদুরে মনে হয় সব চাল খেয়ে গেছে, কোনো চাল নেই থালায়। তারপরে দেখো মা কুলো নিয়ে চলে যাওয়ার পরে ভাবলাম যে না, ঘরের পুজোটাও দিইনি, আজ অনেক দিন বাদে ঠাকুরকে পুজো দিলাম মন ভরে ভক্তি ভরে, কারণ অনেক দিন হয়েছে পুজো দিতে পারছিলাম না, তাই মনটা খুব খারাপ লাগছিল। আর আজকে দেখো স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে আগে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি। আর টগর ফুল ফুটেছে অনেকগুলোই, তো দাদাভাইকে দিয়ে টগর ফুলটা তুলে রেখেছি, যেহেতু বৃষ্টি পড়ছিল কে এসে ফুলগুলো তুলে নিয়ে যাবে, তার জন্য আমি আগে থাকতে তুলেই নিয়েছি, দিয়ে পুজো দিয়ে তুলসীর তলায় জল দিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে তোমার যে সকালের খাবার দাবার খেয়েছি, মানে একটু চা মুড়ি, চা তো আর খেতে পারিনি, আমি মুড়ি আলু ভাজা ছিল আগের দিন রাতে, আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছি, গোকুলকে ভাত খাইয়ে দিয়েছি, আর তোমার দাদাভাইও খেয়ে গেছে। তারপরে এই যে বাসনগুলো বেরিয়েছে, বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, কারণ এঁঠো বাসন রেখে দিতে নেই আর দিতে ভালোও লাগে না। আর আজকে তো রান্না নেই, তার মানে আমাদের অনেকটাই ছুটি, সারাদিনই আজকে কোনো রান্না বান্না কিছু করতে হয়নি, রান্না থেকে আজকে ছুটি পেয়েছি। তো এদিকে দেখো বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছি, আর আমি যেহেতু ভাত খেতে পারি না সকালে, তাই মুড়ি খেয়েছি। দাঁড়িয়ে যা বাবা, দাঁড়িয়ে যা। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, মা ছেলে। এই যে এদিকে পুজো হচ্ছে, পুজোর মন্ত্র পড়ছে, কিচ্ছু শোনা যাবে না। যাচ্ছি গোগলকে নিয়ে মাঠে, এখন ওখান থেকে সবাই মিলে একসাথে বেরোবো। তো চলো সবটাই শেয়ার করবো। এখানে মন্ত্র পড়ছে, কিচ্ছু শোনা যাবে না। চাপাচাপি করেছে, আমরা কতজন বসেছি না দেখলে বোঝা যাবে না, 10 জন, 5 জন বড় 5 জন বাচ্চা, দেখো সব এক একদিন কোলে যে যার কোলে পেরেছে বসে পড়েছে। চলো যা, লঞ্চের আমরা ওপরে দাঁড়িয়েছি, দেখো নেবে। তো তারপরে তো 11টার মধ্যে আমাদের সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, তারপর অনেকটা টাইম ছিল 2 ঘন্টা, তো একটু জায়ের কাছে গেছিলাম, গল্প করছিলাম, তারপর এসে নিয়ে 12:30টার মধ্যে গোগলকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে একদম রেডি করে দিয়েছি, কারণ আমাদের বেরোতে হবে 2টোর মধ্যে, সবাইকে মাঠে পৌঁছাতে বলেছে। তো আজকে আবার দেখো 3 মাস বাদে কিন্তু গোগলকে নিয়ে আবার কিন্তু খেলতে যাচ্ছি, তো আবার সবার সাথে একসাথে দেখা হয়ে গেছে, কত গল্প আড্ডা সব কিছুই হয়ে গেছে একদিনে এই ঘন্টার মধ্যে, কারণ অনেকের অনেক কথা জমেছিল, যেটা এখন সবাই যখন একসাথে হয়েছি তখন কিন্তু সবাই কত গল্প করেছি। আর ওভারব্রিজ টপ করতে হচ্ছিলো, সবাই মিলে ওভারব্রিজ টপ করছিলাম আর হাসাহাসি করছিলাম। আর স্টেশনে নামার পরে না দেখি জল দিয়ে কত জলের স্রোত, কত মানে জল এদিক ওদিক হয়েছে, তখন একজন বলছে যে এখানে জল, যে গঙ্গার জলটা ওঠে ওই জলটা এখানে বিসলেরি হয়ে তারপর প্রত্যেকটা মানে ট্যাঙ্কের মধ্যে দেওয়া হয়, তো তার জন্য এখানে জলটা বিসলেরি ভাবে করা হচ্ছে। আর এখানে আমরা মাঠে সবাই পৌঁছে গেছি, বসে পড়েছি, আর আমাদের পেছনে দেখছিল সব বাচ্চাগুলোকে নাচ শেখানো হচ্ছিল, আর এখানে আমাদের বাচ্চারা খেলতেও নেমে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো আজকে ওদের রেজিস্ট্রেশন ছিল, আর ফ্রেন্ডলি একটা ম্যাচ ছিল, মানে হালকা পাতলা, তো সেই ম্যাচে ওরা আজকে 6 গোল করেছে, অপোনিয়ান টিম 0, তো 6-0 গোলে ওরা আজকে জিতে গেছে। দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে আমরা বাড়ি আস্তে আস্তে তাও প্রায় 8টা বেজে গেছে। তো 8টা বেজে গেছে, আর যেহেতু সারাদিনের কোনো ভিডিও সেরকম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ করিনি তো সারাদিনে কোনো ভিডিও, কি ভিডিও শেয়ার করবো তাই না, তার জন্য ছেলে মাঠে গেছে খেলেছে ওরা, সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিয়েছি। বাড়ি চলে এসেছি, এখন বাজে প্রায় 8টা, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, একটু চা করতে বললাম, তাই বড়মশাই চা করছে, আর আমি এখানে হাত পা দিয়ে বসলাম, জামা প্যান্ট ছাড়িনি, কারণ খিচুড়ি খেতে যাব পুজোর ওখানে, তার জন্য যে একটু পরেই যাবো, তাই একবারে খেয়ে এসে তারপরে জামা প্যান্ট ছেড়ে শুয়ে পড়বো, যার জন্য এখন আর ছাড়িনি, হাত পাটা ধুয়ে ফ্রেশ হয়ে এখানে বসলাম।
মাথা যন্ত্রণা বড্ড করছে, ভালো লাগছে না। আর এখানে মাথা যন্ত্রণা করছে, আর তো দাদাভাই চা করছে। আমি চাটা নিয়ে আসুক, খেয়ে নিয়ে একটু, তারপর যাবো খিচুড়ি খেতে। তুমি আর কাজ করবা কি? বলছি, হ্যাঁ তুমি খেয়ে এসে আমাকে বড়টা ভেজে দেবা, ঠিক আছে? আচ্ছা। আর ফোনটা রেখে যাবা। তারপরে তো বাড়ি এসে একটু চাটা খেয়ে বিশ্রাম নিয়ে নিয়েছি। আর যা বলেছিল দিদিভাই খিচুড়ি খেতে গেলে বলবে, তো খিচুড়ি খেতে গেছি সবাই মিলে রাত্রেবেলা। আর এখানে মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করলাম, যে এই মন্দিরে পুজো হচ্ছে। এখানে 3টে ঠাকুর আছে, মা রক্ষাকালী, চণ্ডী আর শীতলা। তো চণ্ডী আর রক্ষার রাত্রি 12টার পরে পুজো হবে। আর এখানে সবাই মিলে খিচুড়ি খেয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো বন্ধুরা অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে চলে আসবো নতুন একটা দিনের জন্য সকালে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।